আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের জন্য তৈরি করেছি সুজির বরফি বা সুজির হালুয়া। এই হালুয়াটি আমরা সবাই টেস্ট করেছি কম বেশি, খুবই ভালো লাগে এবং সবার খুব পছন্দের। চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আপনারা তেলে ভেজেও করতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটি অনেক ভালো আসে। এই ঘির মধ্যে এখন বাদামগুলো ভেজে নেব। প্রথমত আমি বাদাম দিয়ে হালকা ভেজে নেওয়ার পর তারপর কিশমিশ ভেজে নেব, কারণ কিশমিশ প্রথমে দিলে কিশমিশগুলো পুড়ে যাবে, এটা লক্ষ্য রাখতে হবে। বাদাম যখন অর্ধেকটা হয়ে যাবে তখন আমরা কিশমিশ দিয়ে অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো আমার ফুলে এসেছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না, আর কিশমিশ খুব দ্রুত পুড়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে আরও একটু ঘি অ্যাড করে দিব। এখানে আমি মোট 3 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে দিব 1.25 কাপ পরিমাণ সুজি। আমি এখানে হাফ কাপ মেজারমেন্ট দিয়ে দিয়েছি, এই জন্য 2 বারে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটি একদম লো আঁচে ভেজে নিব একটু সময় নিয়ে। যখন কালারটি একদম চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমরা এখানে অন্য সব কিছু অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা অল্প হলেও চেঞ্জ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছি, সেই গরম দুধটা দিয়ে দিলাম। লক্ষ্য রাখবেন কখনোই ঠান্ডা দুধ দেবেন না। সঙ্গে সঙ্গে দিয়ে দিব চিনি। এই চিনিটা খুব ইম্পর্টেন্ট, সঙ্গে সঙ্গে চিনিটা না দিলে কিন্তু দানাদার ভাবটি থাকবে না। আর যদি ঠান্ডা দুধ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ সাদা এলাচ গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে, আপনারা চেষ্টা করবেন গুঁড়া না থাকলে আস্ত এলাচ দিয়ে পরবর্তীতে এলাচটি বেছে ফেলে দিবেন, কিন্তু এলাচের ঘ্রাণটি হালুয়ার মধ্যে অনেক ভালো লাগে এবং খুব স্মেলটা খুব সুন্দর একটা স্মেল হয়, খেতেও দারুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই টান টান হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিব গুঁড়া দুধ। আপনারা এখানে গুঁড়া দুধটি স্কিপ করতে পারেন, তবে যে কোনো ডেজার্টে গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের ফ্লেভারটা অনেক ভালো আসে এবং ডেজার্টের টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই সব কিছু দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদাম থেকে অর্ধেক বাদাম দিয়ে দিলাম। এই বাদামগুলো দেওয়ার পর আবার অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে মিষ্টিটা চেক করে নেবেন কে কতটুকু মিষ্টি খান। দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর স্মুথ হয়েছে এবং গা ছেড়ে আসছে। আমি হালুয়াটি সেট করার জন্য একটা প্লেট নিয়েছি এবং এতে ঘি বা তেল ব্রাশ করে নেবেন। আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে হালুয়াটি সেট করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম শক্ত হয়েছে এবং দানাদারও হয়েছে। আমি একটু হালুয়া ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নিব, এজন্য সাইড থেকে একটুখানি হালুয়া নিয়ে বাটিটাতে সেট করে নিচ্ছি এবং বাকি হালুয়াটি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন যে ভেজে রাখা বাদাম আর কিশমিশ ছিল সেই কিশমিশগুলো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে এখানে বসিয়ে দিব। 2 ঘন্টা পর আমি কেটে নিব। দেখেন এত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে, একদম ঠান্ডা হয়েছে। ফ্রিজে রাখার একদমই দরকার নেই, বাইরেই রেখেছিলাম, রুম টেম্পারেচারেই রেখেছি। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, যেহেতু সুজি সেট হতে বেশি সময় লাগে না। দেখুন মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক দারুণ হয়েছিল। আপনারা যারা এখনও এভাবে ট্রাই করেননি অবশ্যই আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন। আপনারা এতক্ষণ থেকে ভিডিও যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।